হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। কলকাতা দূরদর্শনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু ৮০,০০০ টাকা এবং আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন কলকাতা দূরদর্শনে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে। বেতনটা কিন্তু ৮০,০০০ টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। প্রসার ভারতী কলকাতা দূরদর্শনের তরফে এই নিয়োগ করা হবে, অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু প্রসার ভারতী কলকাতা দূরদর্শন। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এখানে মূলত সিনিয়র করেসপন্ডেন্ট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু সিনিয়র করেসপন্ডেন্ট। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো স্বীকৃত শাখার উপরে, সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মের অভিজ্ঞতা দরকার। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা। প্রার্থীর ঊর্ধ্বসীমা যেটা বলা হয়েছে সেটা কিন্তু ৪৫ বছর, অর্থাৎ এর নিচে যে কেউ কিন্তু আবেদন জানাতে পারেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। মাসিক বেতন এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ৮০,০০০ টাকা। এটা কিন্তু শুরুতেই আপনাদের প্রদান করা হচ্ছে, অর্থাৎ বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া। প্রার্থীদের শর্ট লিস্ট করে নেওয়া হবে, তারপর কিন্তু ডেকে নেওয়া হবে। সরাসরি কিন্তু সিদ্ধান্ত নেবে নিয়োগকারী সংস্থা, অর্থাৎ আপনাদের নিয়োগকারী সংস্থার সিদ্ধান্তে কিন্তু আপনারা নিযুক্ত হতে পারবেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। আপনারা নিয়োগের যারা অংশগ্রহণকারী তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে পারেন, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হচ্ছে। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনারা করছেন। সেক্ষেত্রে যেসব তথ্যগুলো দেবেন, যেমন নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অভিভাবকের নেম, জন্ম তারিখ, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে ভালোভাবে কিন্তু আপনারা ফর্মটি পূরণ করবেন। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন, আবেদনপত্রটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আবেদনের সময়সীমা। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরপর কিন্তু ১৫ দিন আপনাদের হাতে টাইম থাকবে। সেক্ষেত্রে আগামী ৩১/১/২০২৫ কিন্তু এটা লাস্ট ডেট। তো তার মধ্যেই কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্যগুলো পড়ে এবং দেখে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করছেন। এবং আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাইয়ের একটি লিঙ্ক, যেটা কিনা ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা লিঙ্কের পোর্টাল কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। প্রথমে যেটা আপনারা দেখবেন এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পুট করে তারপরে লগ ইন ক্লিক করতে হচ্ছে। নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্টার্ড ইউর সেলফ বলে লেখা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু মোবাইল নাম্বারটা এখানে আপনারা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলেই পরপর কিন্তু ফর্মটি খুলে যাবে। সেইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আপনারা আবেদনটি করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর নতুন বন্ধু সরাসরি দেখে থাকলে সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।